এরপর আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের 4 দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো, মনে করো এক্স ঘটনাটি ঘটতে পারে যদি 3টি পরস্পর পৃথক ও সম্পূর্ণ ঘটনা A1, A2, A3 এর মধ্যে একটি ঘটে। যদি P of x intersection A1 equal to P of x intersection A2 equal to P of x intersection A3 equal to 1/10 হয়, তবে Px এর মান কত হবে আমাদের নির্ণয় করতে হবে। অ্যান্সার দেখো, আগের মতোই এখানে বলেছে যে এক্স ঘটনাটি ঘটতে পারে যদি এই A1, A2, A3 এর মধ্যে একটি ঘটে। তাহলে আগের মতোই আমরা লিখতে পারবো কি না, এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারবো এক্স ইন্টারসেকশন A1 ইউনিয়ন এক্স ইন্টারসেকশন A2 ইউনিয়ন এক্স ইন্টারসেকশন A3। যেহেতু এখানে A1, A2, A3 এই ঘটনা তিনটি পরস্পর পৃথক এবং সম্পূর্ণ, তাহলে এক্ষেত্রেও এক্স ইন্টারসেকশন A1, এক্স ইন্টারসেকশন A2, এক্স ইন্টারসেকশন A3 এই ঘটনা তিনটিও পরস্পর পৃথক হবে। তাহলে আমরা জানি যে যদি এরা পরস্পর পৃথক হয় তাহলে আমরা লিখতে পারবো অতএব পি অফ এক্স ইকুয়াল টু পি অফ এক্স ইন্টারসেকশন A1, এই ইউনিয়নের পরিবর্তে মাঝে বসবে প্লাস পি অফ এক্স ইন্টারসেকশন A2 প্লাস পি অফ এক্স ইন্টারসেকশন A3। এবার যদি এদের মানগুলো বসাই তাহলে এদের প্রত্যেকের মান হচ্ছে 1/10, তাহলে 1/10 প্লাস 1/10 প্লাস 1/10 ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে 3/10। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে সঠিক উত্তর কোনটি? তাহলে দেখো, সঠিক উত্তর হবে A, 3/10।